দেখুন একটা কথা এসছে হলো যে আমরা সোশ্যাল মিডিয়াতে একটু পিছিয়ে আছি। প্রথম যেটা আপনি শুরু করেছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সোজা অর্থে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম, সংশোধন করে দিবেন তোমাদের জন্য আমালুকুম, তোমাদের কাজকর্মগুলো, ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, মানে ইলা আখিরিল আয়াত, আয়াতের শেষ পর্যন্ত। যদি সঠিক কথা বলেন তাহলে ওর মধ্যে যে ভুল ত্রুটি থাকবে বা কাজগুলো যেগুলো হবে ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিবেন। মানে ওনার দায়িত্ব তখন পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্বটা নিচ্ছেন। আর আপনি যখন বট আইডি দিয়ে আপনি ফেক নিউজ করবেন তখন তো ওইটার মধ্যে বরকতটা থাকলো না। এখন বিষয় হলো যে আপনার ধরেন এই যে তারা এগিয়ে আছে আমরা ভাবছি না, ঘটনাটা হলো যে আমাদের দলের সেটা অঙ্গ সংগঠন থেকে শুরু করে যে কোনো ছেলেপেলেকে আমরা যদি বলি যে আপনি এক কাজ করেন, তোমরা কালকে থেকে 10টা করে বট আইডি খুলে রাখবে, প্রতিদিন বিভিন্ন পেজে গিয়ে গিয়ে গালাগালি করবে, তো তাদের মধ্যে কিছু ভাববে আমার নেতা বললো তাহলে তো আমি করি, হয়তো 5টা ছেলে করবে, 15 জন বলবে আমি কেন করবো, তো মিথ্যা কাজ করতেছে এবং এটা তো অন্যায়। তাদেরকে কনভিন্স করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট দ্য থিং ইজ, আপনি যেটা বললেন আমি এটা যাবো এটাতে যে কোরআন হেরে যাবে বা এটা, তো যারা এই কাজগুলো করছে তারা এই গালি দিলে এটার মধ্যে জান্নাত মনে করছে। তো তাকে আপনি 100টা যদি 10টা খুলতে বলেন সে 100টা আইডি খুলবে, বিকজ হ্যাঁ সে তো জান্নাত দেখছে পিছনে। আপনার এই গালি দেওয়াটা, এই বট আইডি খোলাটা, এর মধ্যে সে জান্নাত দেখতে পায়। তো সে দেখছে নেতা আমাকে 10টা বলেছে, মানে পাগল নাকি, আমি তো আল্লাহর কাজ করতেছি। সো তাদের জন্য এটা ওই দিক দিয়ে তারা আগাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ দেখবেন যে ইদানিং কিন্তু সচেতন নাগরিক যারা আছেন তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন, বিভিন্ন জায়গায় অলরেডি তারা ধরা খেয়ে যাচ্ছে, তো বরকত থাকে না আসলে। এক দ্বিতীয় বিষয় হলো আপনি যেটা বলছেন যে বিভিন্ন মানে ভাইরাল বক্তা, আমি এখন প্রসিদ্ধ বলাটা যেহেতু তারা কথাবার্তায় আর রাখতে পারছেন না, অ্যালাইনমেন্টটা রাখতে পারছেন না উইথ রেসপেক্ট টু ইসলাম, তো এই জন্য আমি বলবো ভাইরাল বক্তা তারা যে সমস্ত কথা বলছেন যে আপনি যে কোরআন হেরে যাওয়ার কথাটা বলেন, তাহলে আমি বলবো হ্যাঁ কোরআন হেরে যাবে। কোরআন আসলে হেরে যাবে যদি গালি দিয়ে জান্নাত পাওয়া যায়, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে। যে ইসলামে রোজা এবং পূজা মুদ্রার এপিট ওপিট, মুদ্রার এপিট ওপিট শব্দটা কিন্তু পারিভাষিক অর্থ মানে হলো একই, মানে মুদ্রা এপিট ওপিটের অর্থ হলো একই। আপনি যখন কোন ফ্রেজ ইডিয়মস ব্যবহার করবেন তখন এর পারিভাষিক অর্থটাই নিতে হবে। হ্যাঁ, একসময় অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী হাসান মাহমুদ সাহেব বলতেন যে বিএনপি এবং জামাত তাদের ভাষায় মুদ্রার এপিট, তার মানে বুঝাতো দুটো একই জিনিস। তাহলে আপনি যখন বলবেন যে ইসলামের মধ্যে রোজা এবং পূজা একই, মুদ্রার এপিট ওপিট, সেই ইসলামের কাছে কোরআন তো হেরেই যাবে। যে ইসলামে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীকে গালি দেওয়া যায়, সেই ইসলাম যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ভাই সম্বন্ধী, তাকে যেখানে গালি দেওয়া যায় সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে। যে ইসলামে আপনার ধরেন তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রীকৃষ্ণ এক, তাদের মূল্যবোধ এবং সবকিছু এক, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে, অবশ্যই হারবে। যে ইসলামে আপনার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কোনো নায়িকার অবয়বের দিকে তাকানো যায় এবং সেটাতে আপনার জান্নাত পাওয়া যায়, তো সেই ইসলামের কাছে কোরআন তো হেরেই যাবে, হারবেই হারবে। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা এই কোরআন নাজিল করেছি নিশ্চয়ই অবশ্যই, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এর হেফাজতকারী আমরা নিজেই। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন সেই হেফাজত কোরআন হেরে যাবে আপনার দাঁড়িপাল্লায় ভোট না দিলে, এটা প্রচন্ড একটা মানে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু সে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুসলিম ফেইথের বিশ্বাস হলো কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ উনি নিজে স্বয়ং যতগুলো ব্যাটল করেছেন তার মধ্যে সব ব্যাটলে কিন্তু আশানুরূপ ফল আসে নাই। আমরা উহুদের যুদ্ধের কথা জানি, হ্যাঁ, তো ওনার মতো একজন ব্যক্তিত্ব সেখানে যে আশানুরূপ ফল আসেনি, আমরা কি বলবো যে কোরআন হেরে গেছে? ইটস নট লাইক দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন বলেইছেন, আমি তোমাদের জান মাল এগুলো দিয়ে পরীক্ষা করব। তো যারা এটাকে আসলে মানে তাদের কাছে কি ব্যাখ্যা সেটা তারাই বলতে পারবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তাদেরকে একটু ছাড় দেওয়া হচ্ছে, এই জন্য কিন্তু ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের পাকড়াও করবে।